আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ডিএসসি এক্স জেনারেল ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের। তো গত সপ্তাহে আমরা কোনো ভিডিও প্রডিউস করি নাই, তো সামারি হিসাবে বলা চলে যে ওভারঅল মার্কেটটা আমরা মান্থলি চার্টে বলেছিলাম যে এখানে তিনটা ক্যান্ডেল অগাস্টে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসিক এই তিনটা ক্যান্ডেল জুড়ে একটা বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এটার নাম হলো 3 ইনসাইড বার ডাউন। এরপরে মার্কেট আর তেমন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে নাই। এই ছিল। আর একটা আমাদের ফোরকাস্টিং ছিল ডেইলি টাইম ফ্রেমে, সেটা হলো যে আমাদের কারেক্টিভ চ্যানেলের লো লেভেল ছিল বা সাপোর্ট লাইন, এই গ্রিন লাইনটা, এখান থেকে মার্কেট ব্যাক করেছিল। তারপর আমরা বলেছিলাম যে এর অ্যাকচুয়াল বটমটা আর একটু নিচে আছে। তো এই যে দুইটা বেয়ারিশ ইন্টারপ্রিটেশন আমাদের বজায় আছে ছিল। এরপরে গত সপ্তাহের আগের সপ্তাহে যেটা আমরা বলেছি যে মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে। পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো মার্কেটের, যে কোনো সেক্টরের, যে কোনো চার্টের, যে কোনো চার্টের যে কোনো টাইম ফ্রেমে হরিজন্টাল মুভমেন্ট অলওয়েজ কারেকশন। তাহলে আমাদের এই মার্কেটটা কারেকশনের ভিতরেই আছে। এখন আমরা আরও ডেইলি টাইম ফ্রেমে আছি আরও পরিষ্কার দেখার জন্যে। আচ্ছা, যেটা হলো যে সাইডওয়েজ মুভমেন্ট, গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা আরেকটা কথা গুরুত্বপূর্ণ বলেছিলাম যে মার্কেটের ভোলাটিলিটি ইজ লো এবং ভলিউমও লো। প্রায় 350 কোটি টাকার আশেপাশে ডেইলি টার্নওভার আছে এবং ভোলাটিলিটি যে লো আছে এটা বোঝা যায় যে আমাদের ইন্ডিকেটর পজিটিভ দেখাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস বা ইউনিটের প্রাইস কিন্তু তেমন বাড়ছে না। আবার যখন সেল সিগন্যাল দিচ্ছে মার্কেট প্রাইস তেমন পড়েও যাচ্ছে না। এই যে মার্কেট পড়ছে না, উঠছেও না, এইটাই লো ভোলাটিলিটির একটা প্রধান নির্দেশক। আর এরপর আমরা বলতে পারি যে বাজারে কোনো কনসিস্টেন্সি নাই। যেমন আমরা ডিএসসি ডিএসসির ওয়েবসাইট থেকে দেখি যে এখানে ইস্যু অ্যাডভান্স আছে, পজিটিভ ছিল গত লাস্ট ট্রেডিং ডেতে 141টা। এই 141টা কিন্তু বুলিশ ট্রেন্ডে নাই। দেখা যাবে একদিন দুই দিন টিকলো, তারপরে আবার এই 141টার থেকে ম্যাক্সিমামই পড়ে যাবে এবং এখানে আবার নতুন টা উঠে আসতেছে, সেটাও টিকছে না। আবার যেগুলা এই 141টা স্টকের যারা আবার পড়ে যাচ্ছে বা সেল সিগন্যালে যাচ্ছে, তাদের আবার প্রাইজও পড়ছে না। এই যে বাজারের আপট্রেন্ড পাওয়ার পরে, যেমন এই 141টা আপট্রেন্ড পেলো, এই আপট্রেন্ডটা সাস্টেন করছে না, এদের কোনো কনসিস্টেন্সি নাই, কোনো ধারাবাহিকতা ভাবে উঠছে না। এই যে উঠছে না, এইটাই মার্কেটের প্রবলেম। এবং এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি যে ডাবল টপ যেখানে হচ্ছে, এই ডাবল টপ অত্যন্ত কার্যকরী হচ্ছে। ডাবল টপটা কোনো রকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে অতিক্রম করতে পারছে না। প্রাইসগুলা কোনো চ্যানেলের ভিতরেই ওঠানামা করছে।
তারপরে ডাবল বটম, এই যে ডাবল বটম ডাবল টপ চ্যানেলের ভিতরে চলাচল করা বাজারের যে প্রাইসগুলো আছে এটা কনসিস্টেন্সিলি বাড়ছেও না, আবার কনসিস্টেন্টলি অর্থাৎ ধারাবাহিকভাবে পড়ছেও না। এইগুলাই হচ্ছে লো ভোলাটিলিটির একটা ওভারঅল চিত্র। আমরা দেখতে পাই যে এই গেল সপ্তাহে 5 দিন ট্রেড হয়েছে এবং 5 দিনই কিন্তু 5 দিনই রেড ছিল, বিয়ারিশ ছিল মার্কেট, এবং দেখা যাচ্ছে যে মোটের উপরে মাত্র 60 পয়েন্টের মতো পড়েছে। এটা খুব বেশি কিছু না একটা বাজারের জন্য, অবশ্যই বেশি কিছু না, কিন্তু দীর্ঘ সময় ধরে যেহেতু মার্কেট নেগেটিভ টেরিটরিতে আছে, সেই জন্য এই 60 পয়েন্টটাই আমাদের সহ্য ক্ষমতার বাইরে আছে। তো আমরা এখন দেখব যে আওয়ারলি টাইম ফ্রেমে যে আমাদের মার্কেটের চলাচলটা কিরকম হতে পারে। তো এখন আমাদের কাছে দুইটা আমরা টাইম ফ্রেম দেখি। টাইম ফ্রেমগুলা খুব ভালো করে মনে রাখতে হবে, নাই তো দেখা যাবে যে কখনো মনে হচ্ছে যে আপ ট্রেন্ড, কখনো ডাউন ট্রেন্ড। এখানে একটা র্যালি আছে, এটাকে আমরা এ বলি, একটা নাম দিলাম বড় এ। আরেকটা র্যালি আছে, এটা ছোট সাইজে, ছোট, এই একটা র্যালি আছে, তো এটার নাম দিলাম ছোট এ। তাহলে এই ছোট এর রেসপেক্টে এই যে র্যালিটা আছে, এই র্যালিটার সাপেক্ষে আমাদের বাজারের একটা পোর্ট্রেট আমরা আঁকতে পারি। এটা হলো এ, কারেকশন হচ্ছে বি, তারপরে একটা হায়ার হাই করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে সি। তাহলে আমাদের এখনকার যে আলোচনা, পর্যালোচনা বর্তমানে চলমান আছে এইটা। তাহলে এটা মার্কেট এখন বেয়ারিশ আছে, যেহেতু আমরা এই পয়েন্টটা 5ই জানুয়ারির পরে অনেক দিন পর একটা লোয়ার লো পেয়েছি, এখানে লো করেছে। এটা হচ্ছে 13ই জানুয়ারিতে এই প্রথম লোয়ার লো করেছে, খুব বেসিক যে লোয়ার লো করেছে, মার্কেট ইজ ডাউন। তাহলে এই যে মার্কেট ডাউন আছে, এখানে আরেকটা লোয়ার লো করেছে গত কর্মদিবসে। সো লোয়ার লো পাওয়া গেছে এবং লোয়ার হাই পাওয়া গেছে। এখানে একটা লোয়ার হাই করেছে, এখানে একটা লোয়ার হাই করেছে। সুতরাং পরিষ্কারভাবে আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেট ইজ ডাউন। গেল সপ্তাহে 5 দিনই ডাউন ছিল, সেটার ধারাবাহিকতা আগামী সপ্তাহে থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে র্যালিটা ছিল ছোট এ, এটার ডাবল বটমের কাছাকাছি চলে আসতে পারে, ডাবল বটমের কাছে চলে আসতে পারে। এখন আমরা দেখি যে সুস্পষ্টভাবে আরো প্রিসাইজলি, আরো সংক্ষিপ্ত সুনির্দিষ্টভাবে কিছু দেখা যায় কি না, সেটা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে একটু আগে আমরা বললাম যে ছোট র্যালি যেটা আছে, এটা টপ ছিল, এরপর থেকে কারেকশানে আছে, এবং এখানে আমরা একটা প্যাটার্ন পাই। দ্বিতীয় অ্যারো যেটা দেখালাম
20 ডিসেম্বর থেকে ইট কুড বি হইতে পারে যে এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে। ট্রায়াঙ্গেল প্যাটার্নটা 5টা ওয়েভ মিনিমাম না এসেনশিয়াল দরকারি থাকবে, এ বি সি ডি ই। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে শেষের যে বাহুটা, এই বাহুটা তুলনামূলকভাবে ছোট। কিভাবে বোঝা গেল যে এটা তো এসে যায় নাই। উপরের যে ট্রেন্ড লাইনটা আছে, রেজিস্ট্যান্স লাইন আছে, সেই পর্যন্ত সে যেতে পারে নাই। এই যে পারে নাই, এইটাই তার দুর্বলতা। এই দুর্বলতা কেন তৈরি হয়? যে তার নিচের দিকে, অর্থাৎ বিপরীত দিকে, এটা তো উপর যাচ্ছিল উপরের দিকে, তার বিপরীত দিকে মার্কেট ইন্ডেক্সের যাওয়ার প্রবণতা বেশি আছে। তাহলে এইটা আমরা মাথায় রাখলাম যে বেশি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখনকার এই প্রথম যে কারেকশানের নেমে আসলো, এটা এ সাইডওয়েজ মুভমেন্ট ছিল পরিষ্কারভাবেই। আমরা এক্সপেক্ট করছি যে এটা ওয়েভ বি, এবং বর্তমানে একটা ওয়েভ সি চলমান আছে। এই ওয়েভ সিটা শেষ হলে আমাদের একটা সাইকেল কমপ্লিট হবে। সাইকেল কমপ্লিট হওয়ার পরে মার্কেট উইল মুভ, বা অ্যাটলিস্ট একটা সুইং করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই সিটা কোথায় হতে পারে তার একটা প্রিসাইজ ধারণা আমরা এ বি থেকে, বি এর টপ থেকে দেখলাম। তাহলে সিটা সাধারণত 100% আমরা লিখি এখানে ওয়েভ সি কতটুক হয়, ইকুয়ালস টু ওয়েভ এ এর সমান সি হবে। এটাই সাধারণ হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট হচ্ছে 5122 লেভেলে সাপোর্ট পেতে পারে। একটু আগে আমরা আলোচনা করলাম যে ওয়েভ বি যা যেহেতু মিডগেট পূর্ণতা পায় নাই, একটু শর্ট আছে। কেন শর্ট আছে? যে নিচের দিকে যাওয়ার প্রবণতা আছে। যেহেতু নিচের দিকে যাওয়ার প্রবণতা আছে, তাহলে এই প্রবণতার জন্য আমরা নিচের এক ধাপ নিচে নেমে বলছি যে এই ইট কুড বি, এটা হইতে পারে, এইটা সাপোর্ট হইতে পারে। তার মানে সাপোর্টটা জেনারেলি হয় 100% ফিবোনাসি লেভেলে, এইখানে হওয়ার দরকার, এখানেই হইতে পারে। কিন্তু যেহেতু একটু আগে আমরা সিদ্ধান্ত নিলাম বা অবজার্ভ করলাম, আমাদের একটা অবজারভেশন হলো যে ওয়েভ বিটা পূর্ণতা লাভ করে নাই, নিচের দিকে যাওয়ার প্রবণতা আছে, সেই জন্য নিচেরটাকে আমরা সাপোর্ট হিসাবেও ধরে পরিকল্পনা করতে পারি যে 130, তার পরের ধাপ যেটা আছে 138.2% ফিবোনাসি লেভেলে প্রায় 5090, এই সমস্ত জায়গায়, অর্থাৎ আমরা সাপোর্টটা একটু প্রিডিক্ট করতে পারি যে ডাবল বটম থেকে এই সমস্ত জায়গাতে আমাদের আশু কাছাকাছি একটা সাপোর্ট আমরা পেতে পারি, যেখান থেকে মার্কেটটা সুইং করতে পারে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।